আসসালামু আলাইকুম। প্রতিবার বাড়িতে আসলে যেভাবে পদ্মা নদীর চরে আসি, ঠিক একইভাবে এবারও পদ্মা নদীর চরে এসেছি। এটা হচ্ছে পদ্মা নদীর চর, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পদ্মা নদীর সেই সুবিশাল চর যেখানে পদ্মা ব্যারেজ হওয়ার কথা আছে, অর্থাৎ এখানে ব্যাপক পরিমাণে পানি জমা রাখা হবে, যেটা শুষ্ক মৌসুমে সেচ প্রকল্পের জন্য ব্যবহার হবে। এখানে যে পাট ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাট ক্ষেত। এটা হচ্ছে আমরা যে পটল খাই, সেই পটল। এখানে পটলের গাছ লাগানো হয়েছে। আপনারা যদি দেখতে দেখাই তাহলে এই যে হচ্ছে পটল, যে পটলটা হচ্ছে ঢাকাতে সাধারণত আমরা এই পটলটা পাই না। এই পটলটা হচ্ছে দেশি পটল এবং পটলটার স্বাদ অনেক বেশি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, ওই যে ওই একটা পটল দেখতে পাচ্ছেন। এছাড়াও জমিতে হয়তোবা পটল তোলার কারণে পটলের সংখ্যা এখন কমে এসেছে, বাট এখানে প্রচুর পরিমাণে পটল ধরে। পটল আপনারা যারা চেনেন তারা জানবেন যে পটল কি পরিমাণে পটল ধরে। এটাই হচ্ছে পটল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাদাম গাছ। মাটির নিচে যে আমরা যে বাদামটা হয় সেই বাদাম। আমি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে বাদাম। এখানে একটি বাদাম লাগানো হয়েছিল, তো একটি বাদাম থেকে দেখেন কত পরিমাণে বাদাম হয়েছে। এটা হচ্ছে ছোট্ট একটা বাদাম এখান থেকে বের হয়েছে। এরপরে যদি আমি আপনাদের ছোট্ট একটা গাছটা তুলে দেখাই, আমি একটা বাদাম গাছ তুলব। এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে বাদাম ধরেছে। এই বাদাম থেকেই হচ্ছে আমরা সাধারণত বাদাম খাই। এটা যদিও গাছটা এখনো ছোট এবং গাছটা অনেক কাঁচা রয়েছে, গাছটা থেকে আরও অনেক বাদাম হবে। তো এই বাদাম হচ্ছে একেবারে প্রাকৃতিক বাদাম, যেটা হচ্ছে হয়তোবা আর 2-4-5 বছর পরে এখানে পাওয়া যাবে না, কারণ যদি পদ্মা ব্যারেজটা হয়ে যায় সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে পানি জমা রাখা হবে। তো আপাতত এই জমিতে এই বাদামটাই আছে। এটা হচ্ছে বাদাম ছিঁড়ে রাখা হয়েছে শুকানোর জন্য। শুকানোর পরে এই বাদামটা হচ্ছে নিয়ে যাওয়া হবে বাড়িতে। এরপরে হচ্ছে পাইকার অথবা খুচরা আকারে বিক্রি করা হবে। এটা হচ্ছে বাদামের গাছ থেকে বাদাম ছেঁড়ার পরে বাদামের গাছকে এভাবে উচ্ছিষ্টাংশ করে রাখা হয়েছে। এটাই হচ্ছে বাদামের পড়ে থাকা গাছ। আর আমি যদি আপনাদের দেখাই, এই যে বাদাম গাছ, এই বাদাম গাছ থেকেই যখন বাদাম তোলার পরে এখানে গোড়ায় বাদাম থাকে, এরপরে গোড়া থেকে যারা চাষ করেন ওনারা বাদামটাকে আলাদা করে এরপরে গাছটা এখানে ফেলে রাখেন। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজ গাছ। এটা অসময় হওয়ার কারণে তরমুজ গাছটা অনেক ছোট হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে তরমুজ কিন্তু অসময় হচ্ছে তরমুজ হয়েছে, যদিও তরমুজ বড় হবে না। এটাই হচ্ছে সেই তরমুজ। ইভেন সামনেও দেখেন, এই একটা তরমুজ ধরেছে, এরপরে এই একটা তরমুজ ধরেছে। যদিও তরমুজগুলো থাকবে না, তবুও তরমুজ গাছে তরমুজ হয়েছে তরমুজ গাছটা থাকার কারণে। এটা হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বাদাম। এরপরে ধান লাগিয়েছিল, ধান উঠে গেছে। এরপরে হচ্ছে পাট ক্ষেত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এলাকা জুড়ে পাট রয়েছে। যদিও এখানে ফসল অনেক ভালো হয়, কারণ বর্ষার সময় কিছুদিন পরে বর্ষা হবে, এই সময় প্রচুর পরিমাণে পলি পড়বে। পলি পড়ার কারণে এই জায়গাটা অনেক উর্বর হয়ে যায়। যদিও এখানে হয়তো যখন বর্ষা মৌসুমেও এখানে কোমর পর্যন্ত পানি হয়, কারণ হচ্ছে চরটা অনেক উঁচু চর, এই জন্য। তারপরেও ওপাশে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার কলা গাছ লাগিয়েছে। এখানে কলার ফলনও নাকি অনেক ভালো ফলন হয়, কারণ হচ্ছে যে আপনার পলি পড়ার কারণে। তো কিছুদিন পরে থেকে হয়তো আর এই মনোরম দৃশ্য পাওয়া যাবে না যদি পদ্মা ব্যারেজ হয়, কারণ পদ্মা ব্যারেজ হচ্ছে জাতীয় স্বার্থে। এলাকার ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের বৃহৎ স্বার্থ দেখতে হবে। ধন্যবাদ।